ইয়া আল্লাহ, আজকের এই দিনে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, এই 16 বছরে যারা শহীদ হয়েছেন, সকলকে তুমি শহীদের মর্যাদা দিয়ে কবর আজাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা জীবিত আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ আলো তাকে সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, অতি তাড়াতাড়ি আমাদের নেতা জনাব তারেক রহমানকে সুস্থতা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক করে দাও। বিএনপি 17 বছরের আন্দোলনের ফসল এই 5ই আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পতনের মাধ্যমে যে আন্দোলন তৈরি হয়েছিল, এই আবেদনটা ছিল ঐক্যবদ্ধ বিএনপি, আস্থাশীল বিএনপি গঠনের জন্য। ইতিহাস সাক্ষী দেয় 91 সালে জামাত ইসলাম বাংলাদেশের এখানে পিছিয়ে, এখানে কি উন্নয়ন হচ্ছিল হিসেবে উপজেলা পর্যায়ের এই শোক এবং বিজয়ের র্যালি এবং গণসমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মান্দার ইতিহাসের এই জনসমুদ্রে আগত 14টি ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ভাইয়েরা, আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের এই দেশ স্বাধীনতার জন্য আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে জিয়াউর রহমান দীর্ঘ 9 মাস সরাসরি রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের মনে রাখতে হবে সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পেরেছিলেন। আমরা ভুলে গেলে চলবে না, দীর্ঘ 9 বছর আপসীন দেশ নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গণতন্ত্রের মা আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রকে মুক্ত করেছেন। তারপরে শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে মৃত্যুর কাছ থেকে ফিরে এসে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। তার আগে দুটি কথা বলতে চাই। বিএনপি নিয়ে বিভিন্ন ভাবে চাঁদাবাদী তকমা দিচ্ছে। আমার প্রশ্ন জাতির কাছে, যারা প্রশাসনে আছে তাদের কাছে, আমাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল, আপনারা সেনা সামনেতে 680 জন লুকিয়ে রেখেছিলেন, তাদেরকে চাঁদার মাধ্যম দিয়ে আপনারা ছেড়ে দিয়েছেন। আপনাদের তো কিছু হয়নি। হ্যালো ভাই, আপনার সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আর এর কে নেতৃত্ব দিয়েছিল, মাস্টার মাইন্ড কে ছিল? তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ জনগণ সেদিনে রাজপথে নেমে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার থেকে পতন ঘটিয়ে, শুধুমাত্র পতন ঘটায় নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অঙ্গ সংগঠনের একজন করে রেজিস্ট্রেশন করতেন, অঙ্গ সংগঠনের একজন করে আমাদের একজন ব্যবস্থা করতালির মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানাবো। আর ইতিমধ্যে আমাদের চৌরাস্তার র্যালি ফুটে গেছে। আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্ট, এই 5ই আগস্টে আমরা একদিকে যেমন বিজয় র্যালি করেছি, আর একদিকে আমাদের সেই শোকাহত পরিবার এবং শহীদের রক্তের রঞ্জিত হওয়া সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া পরিচালনা করেছি। বক্তব্য দিয়ে রক্তকারীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে উত্তেজিত করবার চেষ্টা করে। আমি বলে দিতে চাই, কোন অনুষ্ঠানিতে জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী পা দিবে না। তবে পাড়া দিয়ে যদি গ্যাঞ্জাম করতে আসেন, আমাদেরকে যদি মোকাবেলা করতে হয়, আপনারা রাজনীতির মাধ্যমে মোকাবেলা করেন। আর যদি বাঁকা পথে আসতে চান, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল নেতৃবৃন্দ আমরা সেই সকল ষড়যন্ত্রের অতীত জবাব দেব ইনশাআল্লাহ।